শুখা মরশুম চলছে। কালীপুজোর পর থেকে বর্ষা শুরুর আগ পর্যন্ত নদী ভাঙন রোধের কাজ সবচেয়ে ভালো হয়। গত কয়েক বছর ধরে গঙ্গার তীব্র ভাঙনের মুখে পড়েছে রতুয়া ১ নম্বর ব্লকের একাধিক গ্রাম। কয়েকটি গ্রাম তো মানচিত্র থেকেই নিশ্চিহ্ন, আরও একাধিক গ্রাম মুছে যাওয়ার মুখে। কিন্তু শুখা মরশুম ৪ মাস আগে শুরু হয়ে গেলেও এখনও এখানে ভাঙন রোধের কাজ করা শুরু হয়নি। কবে সেই কাজ শুরু হবে কেউ জানে না। তারই মধ্যে সম্প্রতি রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া বিধানসভায় ঘোষণা করেছেন গঙ্গা নদীর ভাঙন রোধে মালদা ও মুর্শিদাবাদ জেলার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হবে। তবে সেই প্ল্যান কবে তৈরি হবে তা জানায়নি তিনি। বিপন্ন মানুষের অভিযোগ, কেন্দ্র কিংবা রাজ্য কোনো সরকার গঙ্গা ভাঙনের হাত থেকে গরিব মানুষকে বাঁচাতে কোনো ভূমিকা নেয় না। অথচ ভারতের সংবিধান বলছে দেশের নাগরিককে রক্ষা করার দায়িত্ব দুই সরকারের। যদি সরকার বিপন্ন মানুষকে বাঁচাতে কোনো ভূমিকা না নেয় তবে এমন সংবিধানের প্রয়োজন কি? মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তটোলা গ্রামের হেমন্ত মণ্ডল জানিয়েছেন, ভাঙন রোধের কাজ করার জন্য এটাই উপযুক্ত সময়। কিন্তু কেন্দ্র কিংবা রাজ্য কোনো সরকার কাজ করে না। গত বছর এমএলএ, এমপি, ডিএম, বিডিও সবাই আসলো, পরিস্থিতি দেখলো, চলে গেল, কাজ হলো না। 2011 সাল থেকে গঙ্গা পশ্চিম থেকে একটু একটু করে 15 থেকে 16 কিলোমিটার ভেতরে ঢুকে এসেছে। জঞ্জালিটোলা, জামুনটোলা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 2-3 বছর ধরে শ্রীকান্তটোলা, কান্তটোলা, খাকসাবোনা, বিলাইমারির মতো নদী ঘেঁষা গ্রামগুলি কেটেই চলেছে। এই গতিতে ভাঙন চললে নদীর ধারে যত গ্রাম আছে সব কেটে যাবে। আমরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছি, আমাদের উপকার কেউ করে দেবে না। এর পেছনে ভোটের গন্ধ রয়েছে কিনা জানি না, শুধু জানি খাটতে পারলে আমরা খেতে পাবো। মুলিরামটোলার নিখিল মণ্ডল জানিয়েছেন, এবারে মুলিরামটোলা আর শ্রীকান্তটোলা থাকছে না। আমাদের গ্রামের শিব মন্দিরটা তো কিছুতেই থাকবে না। মন্দির থেকে এখন নদীর দূরত্ব 25 মিটার। মুলিরামটোলা প্রাথমিক স্কুলটাও আর থাকবে কিনা সন্দেহ রয়েছে। 6 মাস শুখা মরশুম চলে, এখন সেই মরশুম চলছে। আর কবে ভাঙন রোধের কাজ হবে? শ্রাবণ মাসে, যখন নদী পার কাটবে, বন্যা হবে তখন। শ্রীকান্তটোলার দীপক কুমার মণ্ডলের কথায়, ভাঙন রোধের কাজ নিয়ে মোদিবাবু কিংবা মমতা দিদি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। আসলে গঙ্গার ভাঙন নিয়ে কারো কোনো চিন্তা নেই, এখনই নদী বাঁধতে কাজ করার সময়। কিন্তু কাজ শুরু হয়নি। যখন ভাদ্র মাসে বন্যা আসবে তখন এমএলএ, এমপি আসবে আর মানুষকে দেখিয়ে কোটি কোটি টাকার কাজ করাবে। সেই টাকার সামান্য অংশ কাজে খরচ করে বাকিটা নিজেদের পকেটে পুরবে। সংবিধান বলছে দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের। কিন্তু এখানে মানুষ বিপদে পড়লেও কোনো সরকার তাকে বাঁচাতে এগিয়ে আসে না। এমন সংবিধানের প্রয়োজন কি? সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই গঙ্গার ভাঙন রোধের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। আমি বলতে চাই, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের পাবলিককে রক্ষা করার দায়িত্ব আছে সরকারের, হয় রাজ্য সরকার না হয় সেন্ট্রাল সরকার, উচিত। কিন্তু বড়লোকের সরকার ওরা কেমন, দোনোই বড়লোকের সরকার। একটা টাটা কোম্পানির লোক হাঁটবে, রাস্তা চলবে, তো ওর পিছনে 10টা পুলিশ থাকবে। আর একটা সাধারণ লোক যদি একটু বিপদগ্রস্ত হয় ওর পিছনে কেউ থাকবে না। এটা কী ধরনের সংবিধান ভারতের? কেমন সংবিধান? নামে মাত্র সংবিধান লেখানো হয়েছে, কাজের জন্য লেখানো হয়নি। বিপদগ্রস্ত হয়ে যায় তার জন্য কোনো ব্যবস্থা নেই। একটা বড় লোকের বা কোনো নেতার কোনো বিপদগ্রস্ত হয়ে যায় ওর জন্য লক্ষ লক্ষ মিলিটারি, প্রশাসন, ডিএম, বিডিও সব এসে হাজির হবে। কিন্তু একটা গরিব যদি বিবে মরে তার জন্য কোনো ব্যবস্থা নাই। এই গৃহ পুড়ে যায় তার জন্য কোনো ব্যবস্থা নাই। সংবিধানের সম্পূর্ণ সাধারণ লোকের জন্য উল্টো হচ্ছে, সাধারণ লোকের জন্য, গরিবের জন্য উল্টো হচ্ছে। কারণ প্রশাসন আছে একমাত্র বড় লোকের জন্যে, গরিবের জন্য নাই। গরিবের বিপদগ্রস্ত হচ্ছে তার জন্য প্রশাসন কিছু নেই। ঘুষ দাও, ফাল্লা দাও, তাই এটা প্রমাণ করতে পারবো না, কিন্তু আড়ালে আড়ালে বুঝতে পারি। আপনার নাম? আমার নাম দীপক কুমার মণ্ডল। শ্রীকান্তটোলা গঙ্গা কাটন এলাকা, গঙ্গা ভাঙন এলাকা, বাড়িঘর পড়ে গেছে। কাজ করার সময় বর্তমানে ছিল, কিন্তু কোনো সরকার, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, কেউ তো কাজ করবে না। তা আমরা কার কাছে আবেদন জানাবো? আবেদন জানিয়েও কোনো লাভ হচ্ছে না। কত মিডিয়া আসলো, কত সাংবাদিক আসলো, কত কি ছবি তৈরি হয়ে চলে গেল। এমএলএ, এমপি, ডিএম, বিডিও সবাই আসলো, সবাই পরিস্থিতি দেখলো। গত 2011 থেকে মোটামুটি 15-16 কিলোমিটার গঙ্গা পশ্চিমে ছিল, এটা চলে আসলো এখানে কেটে 2011 থেকে। কোন কোন গ্রাম কেটেছে? এখানে তো ছিল আপনার ওই জঞ্জালিটোলা ছিল আর জাবুনতলা। আর এই 2-3 বছরে কোন কোন গ্রাম গেছে? এই 2-3 বছরে তো কাটলো আপনার শ্রীকান্তটোলা, কান্তুটোলা, তারপরে খাকচাবোনা, এই বিলাইমারি, এইসব তো কেটেই যাচ্ছে। প্রতি বছর আসছে, 2-4টা গ্রাম কমাতেই যাচ্ছে। কোন কোন গ্রাম কাটবে? আপনার নদীর ধারে যতগুলো গ্রাম আছে, আপনার
এই যে বদনটোলা, পটলডাঙ্গা, শ্রীকান্তটোলার তো কিছু অংশ আছে, শেষ হয়ে গেছে। আমিরচারটোলা, জিত্তুটোলা, মুলিরামটোলা, আপনার মহানন্দটোলা শেষ হয়ে যাবে। ছিলেন, দেখে গেছেন। শেষ শুনতে এসেছিলেন, কি বলেছিলেন? দিদির সঙ্গে বসে আলোচনা করবে, আর কি করবে না করবে সেটা আমরা তো নিচু ক্লাসে তিনি এসে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের? পারিনি যে কি বললেন না বললেন। কি প্রতিশ্রুতি কি দিয়েছিলেন? আমাদের এখানে কোনো প্রতিশ্রুতি ছিল না, কারণ এখানকার পাবলিকেরা নিশ্চিন্ত হয়ে গেছে যে আমাদের কেউ কোনো উপকার করে দেবে না বলে আর কেউ মুখ খুলতে যায় না। আমরা বলতে পারবো না, ভোট ব্যাংক আছে না কি আছে, যারা রাজনীতি করে, যাদের পেশা আছে, ব্যবসা আছে, ওরা জানে। আমরা সাধারণ মানুষ, আমরা জানি যে আমাদের খাটতে হবে, খাটলে আমরা খেতে পাবো, বাস এইটুকু আমাদের ইয়ে আছে। আমরা না সরকারি সাহায্য পাই, না সরকারি সাহায্য কেউ দিতে আসে। আপনার নাম? আমার নাম হেমন্ত মণ্ডল, বাড়ি? বাড়ি শ্রীকান্তটোলা।